আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা রান্না করব মটকা চিংড়ি ভাজি। মটকা চিংড়ি হলো ওই যে কাডালি গোদা আছে না, সেইটার ছোট সাইজ আর কি। বরিশালের বাসিন্দা যারা তারা ভালো বুঝবেন। যাই হোক, এই ভাজিটা অত্যন্ত সুস্বাদু হয় এবং সহজ রান্না। এই রান্নাটা করতে আমাদের যা লাগবে তা হলো, প্রথমেই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে এভাবে বেছে নেব। এটা ছোট চিংড়ি বিধায় এর অন্ত্র ফালানোর প্রয়োজন নেই। এর সাথে লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া এবং ধনে পাতা। আরও একটু ঝাল খেতে চাইলে মরিচের গুঁড়াও দিতে হবে। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে সকল উপাদানগুলো ঢেলে দেব, অর্থাৎ ধনেপাতা এবং চিংড়ি মাছ ছাড়া সব কিছু একবারে ঢেলে দেব। হলুদের কাঁচা গন্ধটা যাতে দূর হয় সেজন্য মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নেব। মশলাগুলো বেশি ভাজবো না, কারণ এতে গুঁড়া মশলা রয়েছে, বেশি ভাজলে মশলা পুড়ে যাবে। পেঁয়াজের রং হালকা একটু পরিবর্তন হলেই এর মধ্যে ঢেলে দেব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো, যাতে মাছের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। কিছুটা কষাতে থাকবো। কষাতে কষাতে দেখা যাবে চিংড়ি মাছের কালার কিছুটা পরিবর্তন হয়ে গেছে এবং মাছ থেকে পানি উঠে এসেছে। মাছের মধ্যে সুন্দরভাবে মশলা প্রবেশ করেছে, এতে খেতে অনেক সুস্বাদু হবে। কষানোর শেষ পর্যায়ে এলে এ পর্যায়ে দিয়ে নেব মশলা যে প্লেটে রেখেছিলাম সেই প্লেট ধোয়া একটু পানি। নেড়ে চেড়ে ঢেকে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিংড়ি মাছ ভাজা এখন খাওয়ার জন্য প্রস্তুত। তবে আর একটু লবণ দিলে ভালোই হয়, তাই আর একটু লবণ মিশিয়ে নিলাম। চিংড়ি মাছ বেঁকা আর ইলিশ মাছ ছ্যাঁকা, এভাবেই নাকি খাওয়া যায়, একটা গ্রাম্য প্রবাদ আছে। তো যারা জ্বালানি সাশ্রয় করতে চায় তারা এ পর্যায়ে খেয়ে নিতে পারে। তবে আরও একটু স্বাদ আনার জন্য মাছটা আরও একটু ভাজা ভাজা করতে হবে, যতক্ষণে তেল না ছেড়ে দেয়। ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন মাছটা খেতে সুস্বাদু হবে আরও বেশি।